নওগাঁর পুষ্পার সাথে একটা রিলস ছাড়ার পর তোমাকে সবার প্রশ্ন নওগাঁর পুষ্পা কোনটে পানো, নওগাঁর পুষ্পার সাথে আমাকে কি সম্পর্ক। তেলাও আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাকে সব প্রশ্নের উত্তর দিয়ে দিই। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন তোমরা সবাই? আজকে আমরা সবাই মিলে কিন্তু চলে গেছি আমাকে নওগাঁর আরো একটা অন্যতম সুন্দর রেস্টুরেন্ট সুনেরাতে, যেটার লোকেশন কিন্তু আমাকে নওগাঁর সুরিপুর জলিল গার্মেন্টস এর একদমই অপোজিটে। তো মেন কথা হলো পুষ্পা ভাইয়ের সাথে কিংকা করে দেখা হলো। তো মেনলি হলো পুষ্পা ভাইয়ের সাথে আগে থেকে পরিচিত আমার ছিল না, আগে থেকে পরিচিত ছিল হলো বিদ্যুৎ ভাই। বিদ্যুৎ ভাইও কিন্তু যথেষ্ট পরিচিত, ওনারও বড় একটা পেজ আছে। তো সেই সূত্রে ভাইয়ার সাথে আগে থেকে পরিচিত ছিল। আর ভাইয়ার সাথে রাস্তা হঠাৎই দেখা, ভাইয়ার সাথে ছিল আমাকে নওগাঁর ভাইরাল পুষ্পা ভাই। তো সবাইকে আমরা যেহেতু আমাকে নওগাঁ তাইছে ভাইয়ারা, তো আমরা চা ও কফি অর্ডার করি। আর সেই সূত্রেই আমরা চলে আসি নওগাঁর অন্যতম সুন্দর একটা রেস্টুরেন্ট সুনেরাতে, কারণ সুনেরার ডেকোরেশনটাও আমার ভালো লাগে, এই জায়গার খাবার কোয়ালিটিও অনেকটা ভালো। তো এত সুন্দর একটা রেস্টুরেন্টে আইসি, আর এই এত সুন্দর সুন্দর জায়গার ভিডিও করবো না আর তোমাকে সাথে শেয়ার করবো না, এটা কি হয় কও? আমি যে সুন্দর সুন্দর জায়গাগুলো উপভোগ করি, আমি চাই আমার অডিয়েন্সও সেই সুন্দর সুন্দর জায়গাগুলো উপভোগ করুক, সেটা সামনে থেকে হোক আর ভিডিওর মাধ্যমে হোক। আইতে দেখো এই নওগাঁর এই সুনেরা রেস্টুরেন্ট কিন্তু একদমই নতুন রূপে সাজে তুলিছে। এই রেস্টুরেন্ট কিন্তু 5 আগস্টের আগে এইরকম ডেকোরেশন ছিল না। এই রেস্টুরেন্ট কিন্তু আরেকটু ছোট আকারে ছিল। 5 আগস্টে একটা জেলার পরে এই রেস্টুরেন্ট কিন্তু ভাঙচুর করা হয়েছিল। তো তারপরে আবারও নতুন করে এই রেস্টুরেন্ট ডেকোরেশন করা হয়েছে। আর এই দেখো কত সুন্দর একটি মিরর আছে, এই মিররে আমি দাঁড়ায় একটু রং ঢং করিচ্ছিল। মায়া মানুষ আনা যদি রং ঢং না করি তাহলে কি হবে কও? রং ঢং তো সব মায়া মানুষের জন্যই। তো এই জায়গাত কিন্তু অনেক সুন্দর সুন্দর গেমিং জোনও ছিল, এই জায়গা ছিল লুডো খেলার একটা সুব্যবস্থা। তো আমরা এটি সবাই মিলে লুডো খেলিচ্ছিল। আর এদিকে লুডো খেলতে খেলতে আমরা অর্ডার করিছিল পিৎজা। তো আমাকে পিৎজা চলে আসিছে, আর এটা কিন্তু সুনেরা রেস্টুরেন্টের স্পেশাল পিৎজা। তো আমরা সেটাই অর্ডার করিছিল। তো মেনলি পিৎজাটা ছিল হলো 9 ইঞ্চি, প্রাইস ছিল 700 টাকা। তো প্রাইস হিসেবে টেস্টটা কিন্তু আমার কাছে অনেকই ভালো লাগিছে, কিন্তু আমাদের মানুষজন হিসেবে আর একটু বড় সাইজ লওয়া লাগলো নি। প্রথমে ভাবিছিল টেস্ট কেমন হবে না হবে, তাই ছোট অর্ডার করিছিল। পরে খাওয়ার পর ভাবিছিল যে আহারে কি ভুল করনু, বড়টা অর্ডার করাই ভালো ছিল। তো যাই হোক, এই জায়গা কিন্তু আমরা সকলে অনেক মজা করে সময় কাটাচ্ছি। আর ভাইয়াকে ব্যবহার এতই ভালো ছিল, আমার একবারের জন্য মনে হয়নি যে প্রথম ভাইয়াকে সাথে আমার দেখা। আসলে ভালো না হয়ে যাবেই কোনটা, আমাকে নওগাঁর মানুষই তো, আমাকে নওগাঁর মানুষ কিন্তু আসলে অনেক ভালো হয়। আমি ভাইয়াকে জিজ্ঞাসা করি চিনু যে ভাইয়া খাবারের টেস্ট আসলে কেমন হয়েছে। তো ভাইয়াকে মুখেই শুনে লাও খাবারের টেস্ট আসলে কেমন ছিল। টেস্ট আসলে কেমন ছিল? অনেস্ট রিভিউ ভালো। দেখ ভাইয়া, আপনার কেমন লাগছে বলেন? অতি সুন্দর, চমৎকার, মচৎকার। ভাইয়ার কথা শুনে আমরা বুঝতে পেরেছি। আপু, আপনার কেমন লাগছে? এটা মহামরদের মতো। ভাইয়া, আপনার কেমন লেগেছে? তো সব মিলিয়ে আমরা সবাই কিন্তু খুবই সুন্দর আড্ডা দিতে দিতে খুব সুন্দর একটা সময় পার করেছি। তোমরাও কিন্তু চাইলে পরিবার এবং ভালোবাসার মানুষের সাথে চলে আসবা পারেন এই রেস্টুরেন্টে। তোমরা অনেক সুন্দর সুন্দর এই জায়গার ছবি তোলার জোন পাবেন, আর খাবার কোয়ালিটি কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।